আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাজার শুকরিয়া আদায় করি। যারে আল্লাহ যতটুকু সুস্থতা দান করছেনেরই আমরা শুকরিয়া আদায় করি। হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1942 সনের 6 ডিসেম্বর বৃহস্পতিবার খানাইঘাট উপজেলার লিঙ্গাবাড়ির ইউনিয়নের ফখরুচটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। গাছবাড়ির হুজুরে প্রাথমিক শিক্ষা মুজাহিদুল উলুম গাছবাড়ি আকাঙ্ক্ষিত করছেন। তারপরে কিছুদিন লেখাপড়া করছেন আলানাবি। এরপরে দারুল উলুম মাইনুল ইসলাম হাটাজারিতে লেখাপড়া করেছেন। তিনি অতি কৃতিত্বের সাথে লেখাপড়া করেছেন। 1969 ইংরেজিতে দৌড়াই হাদিসের লেখাপড়া শেষ হয়। সেই সময় তিনি দৌড়ার মধ্যে 1 নম্বর হইয়া সমস্ত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তখন দেশ স্বাধীন হয় নাই, সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার উস্তাদগুলোর মধ্যে থেকে খানাইঘাটে আল্লামা বাইয়ুমপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং আল্লামা বাইয়ুমপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহির ছোট ভাই আল্লামা মুজাম্মিল সাহেব, হযরত মাওলানা শরুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা শফিকুল হক আমকুনি, হযরত মাওলানা ফজল বারি মহেশপুরী রানাফি মাদ্রাসায় যাদের কাছে লেখাপড়া করেছেন তারা হলেন শেখুল হাদিস আল্লামা রিয়াসত আলী সাহেব চৌধুরী, হযরত মাওলানা তাহির আলী তৈবুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হাটাজারি মাদ্রাসাতে দৌড়া পড়েছেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আবুল হাসান সাহেব, হযরত মাওলানা হামিদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী, শেখুল ইসলাম আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ, যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের কাছে তিনি লেখাপড়া করেছেন। হযরত গাছবাড়ি হুজুর 1969 ইংরেজিতে দৌড়া পড়ার পরে মধুনে মক্কা হযরত গাজীনগরী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসা গাজীনগরে 4 বছর হাদিসের বিভিন্ন কিতাবাদি এবং অন্যান্য জমাতের বিভিন্ন কিতাবাদি পড়ায়। তিনি তার বাকি সমস্ত জীবন কাটিয়েছেন দরগা মাদ্রাসা শিক্ষকতার ভিতর দিয়ে। পরে তিনি দরগার শেখুল হাদিস, দরগার মুফতি ছিলেন এবং হযরত মুফতি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের পরে গাছবাড়ির হুজুর দরগার মুহতামিম হিসাবে নির্বাচিত হন এবং খুবই দক্ষতার সাথে ইহতেমামের দায়িত্ব আঞ্জাম করে দিয়েছেন। তিনি আজাদ দিনী ইদারায়ে তালিম বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন এবং নাইবে সদরও ছিলেন। সিলেটের অনেক মাদ্রাসার সভাপতি এবং অনেক মাদ্রাসার কমিটির সাথে জড়িত ছিলেন। তিনি একজন বিচক্ষণ
দূরদর্শী আলিম ছিলেন। তার ইন্তেকালে আমরা মর্মাহত, দুঃখিত এবং পাশাপাশি দরকার থাকি যে এমন দুই হস্তি আমাদেরকে ছেড়ে গেলেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। এখানে আমি কাশমালির হুজুরের সংক্ষিপ্ত জীবনীর অল্প কয়েকটা কথা বলেই শেষ করে নিলাম। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি 1956 সালের 15 মার্চ বিশম্ভরপুর জেলার বাগুয়া গ্রামের লালমিয়া সাহেবের ঘরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় সুনামগঞ্জের রামনগর মাদ্রাসা থেকে। সেখানে কাফিয়া পর্যন্ত পড়েন। সরেজমি থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহিতে লেখাপড়া করেন। লেখাপড়া শেষ হওয়ার পরে উস্তাজুল উলামা আল্লামা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সুপারিশে তাকে দরগার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি কোনো পৃথকভাবে ইফতা পড়েন নাই। আল্লামা মুফতি রহমতুল্লাহ আলাইহির সাথে কিছুদিন ইফতার কাজ করে তিনি বাংলার শ্রেষ্ঠ মুফতি হিসাবে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। তার জীবনে দরগা থেকে হাজার হাজার ফতোয়া বের হয়েছে। আমার আগে যে সমস্ত বুজুর্গানে দ্বীন হলে বক্তব্য রাখছেন, যে কোনো জটিল বিষয়ে আসলে ফতোয়ার হোক হযরত মুফতি সাহেবের কাছে ফোন করিয়া জিজ্ঞাসা করে দিলে হুজুরের সাথে সাথেই বলিয়া দিতেন। আমিও একাধিকবার এইরকম হযরতের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করে নিয়েছি। তিনি যে কত জনপ্রিয় ছিলেন, তার ইন্তেকাল হয়েছে 11ই মার্চ 2019 ইংরেজিতে। তার জনতার যে সমাবেশ ছিল, সেই সমাবেশেই প্রমাণ করে দেয় তিনি যে আলেম উলামার নয়নের মণি, সর্বস্তরের তাওহীদি জনতা কলিজার টুকরা, তাই প্রমাণ করে দেয় তার জনতায়। বেরাদরানে ইসলাম, তারা দুনিয়াতে যেরকম উলামায়ে কেরামের মটক ছিলেন, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আখিরাতেও আহলে জান্নাতের মটক হিসাবে গ্রহণ করে নেন। আমি আমার কথা এখানেই শেষ করে নিলাম এবং হযরত আরিফ বিল্লাহ দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং দরগায় পড়াই যে সমস্ত আসাদায়ে কেরাম আজকে খবরে আছেন, যেমন শেখুল হাদিস মুফতি আল্লামা আব্দুল হান্নান সাহেব সহ এমদাদুল হক সাহেব সহ যত আছেন, প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদৌস দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।